হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ফরএভার। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার এই ট্যাক্স আপডেট সিস্টেমটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আপনার ট্যাক্স ইনফরমেশন যদি সঠিক না হয় বা যদি কোনো ভুল থাকে, তাহলে কিন্তু মনিটাইজেশনের পরে যে আর্নিংটা হবে সেটা উজ্জ্বলের ক্ষেত্রে অনেক সময় অনেকেই সমস্যার সম্মুখীন হবেন। তো আজকে এই বিষয়টা কিভাবে সমাধান করবেন, যদি এই রকম অ্যাকশন রেকর্ড অপশন থাকে বা কারোর চলে আসে, সেই সমস্যার সমাধান কিভাবে করবেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আমি একটু দেখা দিচ্ছি আপনাদের পে আউট সেটিংয়ে কীভাবে যাবেন। ফেসবুকে যখন আপনি ঢুকছেন তখন আপনার এই যে আইকনটা রয়েছে প্রোফাইলের, এই আইকনটাতে ক্লিক করলে দেখবেন যে সেটিং অপশন রয়েছে, নট মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটে যাবেন না, সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আবার সেটিং অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাওয়ার পরে দেখবেন অ্যাকাউন্ট সেটিং রয়েছে, অ্যাকাউন্ট সেটিংয়ের উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংয়ের উপরে ক্লিক করলে দেখেন এখানে পে আউট অপশন রয়েছে, ঠিক আছে। এই যে পে আউট অপশনটা রয়েছে এইটার উপরে ক্লিক করবেন। এবার পে আউট সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখবেন আর্নিং অপশন আছে, অর্থাৎ আপনার কত আর্নিং হয়েছে, আর্নিং সোর্স কোনটা, কোন পেজ থেকে আর্নিং করছেন, তারপরে ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখেন একদম নিচে আছে সেটিং যে অপশনটা, এই সেটিং অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। সেটিং অপশনে ক্লিক করার পরে আপনার পেমেন্ট পে আউট মেথড, যে ব্যাঙ্ক মেথড, ট্যাক্স ইনফরমেশন, পে আউট, অ্যাকাউন্ট ইনফো সব কিছু এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে অ্যাড ট্যাক্স ইনফো টু গেট পেড, অর্থাৎ আপনি পেমেন্ট পাইতে হলে ট্যাক্স ইনফো অ্যাড করতে হবে। তো এখানে দেখেন শো করছে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ ইনকমপ্লিট, অর্থাৎ আপনার ট্যাক্স ইনফো অ্যাড করেছেন কিন্তু কমপ্লিট দেখাচ্ছে না বা ভেরিফাইড হয়নি, ইনকমপ্লিট দেখাচ্ছে। তো এটার মূলত হচ্ছে আপনার কোথাও না কোথাও একটু হলেও ভুল রয়েছে, যেটা ওরা মিল পায়নি, যে কারণে ইনকমপ্লিট বা কোনো একটা ইনফরমেশন মিসিং আছে যেটা আপনি বসাননি। এখানে দেখাচ্ছি ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ ইনকমপ্লিট, ওকে। তো এই যে নাম আসছে, তো এটা আমি আপডেট করতে চাচ্ছি, কারণ আমার নামটা দুইবার চলে আসছে। এই যে আর ইউ এ ইউএস সিটিজেন, এইটাও নো দিবেন, আপনি তো ইউএস এর সিটিজেন না। যদি হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, তারপরেরটাও নো দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এইখানে দেখেন নাম যে অপশনটা রয়েছে দুইবার, এটা শুধু মানে আমার দুইবার হয়ে গেছে, যে কারণে আমি একবার কেটে দিলাম। যদি এখন আমার ট্যাক্স ইনফো যেটা আছে সেটা কিন্তু আমি ট্যাক্স যে নাম্বারটা আছে সেইটা আমি এখন এখানে ট্যাক্স নাম্বারটা বসাই দিব, ওকে। এই যে আমি ট্যাক্স নাম্বারটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে এখানে সবই ঠিক আছে আমার, নেক্সট করে দিচ্ছি, নেক্সট করে দিচ্ছি। এরপরে এখানে লোকেশন অফ হায়ার সার্ভিস আর উইল বি ফিজিক্যালি পারফর্ম, এটা 0% করে দিবেন অবশ্যই। 0% করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার সিগনেচার চাবে, এখানে লিখে দিবেন আপনার নাম, ঠিক আছে। আপনার নামটা লিখে দিবেন, জাস্ট নামটা লিখে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এই অপশনটাতে টিক দিয়ে নেক্সটে প্রেস করে দেবেন। তো এখন দেখুন এই যে সিগনেচারের যে স্থানটা, এইখানে একটা জিনিস যেটা দেখাচ্ছে, ওরা কিন্তু আমাকে বলছে আপডেট ইউর সিগনেচার টু এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম, অর্থাৎ আপনি যে নামটা পূর্বে দিয়েছিলেন, আমি একটু যদি দেখাই, পূর্বের যে নামটা আমি দিয়েছিলাম ট্যাক্স ইস্যুর সময়, এই যে দেখেন এমডি ডট আল মাহমুদ সজল, এই পুরা নামটাই কিন্তু কপি করে সিগনেচারে দিতে হবে। সবাই মাথায় রাখবেন, সিগনেচারে কিন্তু আপনি এই নামের সাথে মিল রেখে, এই যে লিগ্যাল নাম, এই পুরা নামটা যতটুকু দিয়েছেন এই নামের সাথেই কপি করে ওইখানে আপনি পুরা নামটাই দিবেন। দিলেই কিন্তু তারা সিগনেচারের এই নামটা নিবে। আর যদি এইটার সাথে কোনোভাবে মিসম্যাচ হয় তাহলে কিন্তু ওরা এই সমস্যাটা দেখাবে, ইওর আপডেট ইউর সিগনেচার টু এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম। তো এবার দেখেন আমি ওই নামটাই একদম হুবহু কপি করে দিয়ে নেক্সট করলাম। এবার দেখুন, এবার কিন্তু ওরা একটা ফর্ম দিয়েছে, টোটাল আমার যে ইনফরমেশনের টোটাল ফর্মের এখানে যা যা তথ্য ছিল সব কিছু ফিল আপ করা আছে। এই অপশনটা ওরা দিয়েছে আমাকে রিভিউর জন্য। তো রিভিউ অ্যান্ড সাবমিট, এই দেখেন এই অপশনটিতে ক্লিক করার পরে এখন আসছে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, ঠিক আছে। সুন্দরভাবে কিন্তু এটা এখন আমার কোনো ইস্যু নাই। আমি একটু দেখাচ্ছি, এটা ডান করে দিলাম। এবার ডান করে আমি আমার পেজে আবার চলে যাচ্ছি। তো
এবার যদি একটু লক্ষ্য করে নিয়ে দেখেন ট্যাক্স ইনফরমেশন, ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, ট্যাক্স আইডি ভেরিফাইড, অর্থাৎ আমার এটা কিন্তু ভেরিফাইড করে নিয়েছে ওরা। তো আপনি এইভাবে সুন্দর করে কিন্তু আপনার ট্যাক্স আইডি ভেরিফাইড করে নিতে পারবেন, আপডেট করতে পারবেন ট্যাক্স ইনফরমেশন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই টেক ফরএভারের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।